নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা দৈনন্দিন সুন্নত সমূহের মধ্য থেকে ঘুম থেকে ওঠার সুন্নত সমূহ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বান্দার দিনের যে শুরুতে যে আমল ঘুম থেকে ওঠা। তো এক নম্বরে ঘুম থেকে ওঠার পরে উভয় হাত দ্বারা মুখমণ্ডল ও চক্ষুদ্বয়কে হালকাভাবে মর্দন করা, অর্থাৎ ডলাডলি করা, যাতে ঘুমের ভাব কেটে যায়। বুখারী শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠতেন দুই হাত দ্বারা মুখমণ্ডলকে একটু মর্দন করতেন, এর দ্বারা ঘুমের ভাব কেটে যায়। দুই নম্বর হলো ঘুম থেকে উঠে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়ার অর্থ যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে পুনরায় জীবিত করেছেন এবং তার নিকটই আমাদের প্রত্যাবর্তন। এটা বুখারী শরীফে দোয়াটা আসছে। তো এই দোয়াটা একটি অত্যন্ত চমৎকার দোয়া এবং এর ভিতরেই বান্দা যে তার আখেরাত আছে এবং হাসর নাসরে আল্লাহ তাআলা তার পুনরুত্থান করবেন, এরও একটা প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ তোমাদের দেখো, তোমরা ঘুমের ভিতরে তোমরা ঘুমকে আল্লাহ তাআলা অর্ধেক মৃত বলে কোরআনে ঘোষণা দিয়েছেন যে তোমরা এই ঘুমের ভিতরে যেমনিভাবে এই মৃত্যু থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করছেন, ঠিক তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নেবে এই ঘুম থেকে যদি আল্লাহ তাআলা তোমাদেরকে জাগ্রত করতে পারেন, তবে মৃত্যুর পরের ঘুম থেকেও আল্লাহ তাআলা হাসরে তোমাদেরকে জাগ্রত করবেন। কাজে যিনি আমাদেরকে একবার এই অর্ধেক মৃত্যুর পরে জীবন দিয়েছেন, তার নিকটে আমাদের প্রত্যাবর্তন হবে। আবার যে আমাদের প্রকৃত মৃত্যু যখন হবে, পরিপূর্ণভাবে আমরা মারা যাব, তো এই মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে অত্যন্ত সহজভাবে আমাদেরকে পুনরুত্থান করবেন এবং আল্লাহ তাআলার নিকট আমাদেরকে প্রত্যেককে হিসাব দিতে হবে। তো এই খুবই তাৎপর্যময় দোয়া। এর ভিতরে আমাদের আখেরাতের যে যাওয়ার একটা আমাদের প্রস্তুতি নিতে হবে, সেটারও ইশারা পাওয়া যায়। তো এই দোয়া যখন পড়বে তখন তার ঘুমের ঘোর অনেকটাই কেটে যাবে। হাদিসে আসছে, বুখারী শরীফে আসছে, যে বান্দা যখন ঘুমায় তখন শয়তান তার কাঁধে, শয়তান তার ঘাড়ে 3টা গিট্টি দিয়ে থাকে এবং প্রত্যেকটা গিট্টিতে সে এটা বলে থাকে যে তোমার অনেক লম্বা রাত সামনে রয়েছে, তুমি ঘুমাও। অতঃপর যখন বান্দা ঘুম থেকে জাগ্রত হয় এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে, অর্থাৎ এই যে একটা দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটাও আল্লাহকে স্মরণ করা। এই দোয়াটা যখন সে পড়বে, হাদিসে আসছে, আল্লাহকে স্মরণ করার পরে তার একটা গিট্টি খুলে যায়। এরপরে যখন সে ওযু করে, এর দ্বারা আরেকটা গিট্টি খুলে যায়। এরপরে যখন সে নামাজ পড়ে, এর দ্বারা তৃতীয় যে গিট্টিটা ছিল এটাও খুলে যায়। এরপরে সে সকাল করে অত্যন্ত সুস্থ মনে এবং খুবই উদ্যমতার সাথে, অন্যথায় তার সকালটা খুবই খারাপভাবে হয়, খুবই দুর্বলতার সাথে এবং অলসতার সাথে তার দিনটা কাটে। বুখারী শরীফে হাদিসটা আসছে। তো এই জন্য নামাজ যখন 2 রাকাত পড়া হবে, দেখবেন ঘুম থেকে ওঠার পরে খুবই ঘুমের ঘোর থাকে, মনে হয় না যে আমি, মনে হয় অনেকে এরকম চায় যে ঠিক আছে একটু ঘুমায় পড়ি, নামাজটা পরে কাজা করে নিব, অথবা এমনভাবে ঘুমের চাপ আসে আবার বসে কিছুক্ষণ আবার সে ঘুমিয়ে পড়ে। এর জন্য দ্রুত যদি সে দোয়াটি পড়ে এবং ওযু করে এবং 2 রাকাত নামাজ পড়ে, তো এর দ্বারা তার সমস্ত ঘুমের ঘর কেটে যাবে এবং তার দিনটি অত্যন্ত সুন্দরভাবে তার চলে যাবে। তো এই জন্য এই দোয়াটা সে পড়বে। 3 নম্বরে ঘুম থেকে ওঠার পরে মুখমণ্ডল ও উভয় হাত ধৌত করা, এরপরে ভালোভাবে মেসওয়াক করা। এটা ওযু ব্যতীত, ওযুর জন্য ভিন্নভাবে মেসওয়াক করা সুন্নত এবং ঘুম থেকে উঠলে আল্লাহ রাসূল মেসওয়াক করতেন। ঘুম থেকে উঠে ঘুমের জন্য স্বতন্ত্র মেসওয়াক করা সুন্নত, আর ওযুর সময় তো ওযুর মেসওয়াক আছেই। তো এই হলো ঘুম থেকে ওঠার মোটামুটি সুন্নত। এইভাবে প্রত্যেকটি আমল আমাদের সুন্নতের উপরে করা উচিত। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক